প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি গোলক। তোমাদের মাধ্যমিক প্রস্তুতির এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে। এবার আমরা দেখবো আজকে যে গোলক কি। প্রথমত গোলক যদি আমি বলি, গোলক কি? দেখো, গোলক হলো এমন একটি ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তু যার পৃষ্ঠের প্রতিটি বিন্দু একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে। আমরা যখন গোলক পড়েছিলাম তখনও বলতাম যে কেন্দ্র থেকে প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, কিন্তু সেটা ছিল 2D, অর্থাৎ একটা যদি এক্স অক্ষ হয় অপরটা ওয়াই অক্ষ। কিন্তু এটা ত্রিমাত্রিক ক্ষেত্র, মানে একটা এক্স আছে, একটা ওয়াই আছে আর একটা জেড আছে, এমন ব্যাপারটা। এবার সহজ ভাষায় যদি তোমাদের বলি আমি, যদি একটা বল নাও, একটা ফুটবল ক্রিকেট বল, সেটাই হলো কিন্তু একটা গোলকের উদাহরণ। আমি জাস্ট বলে রাখছি, এগুলো মনে রাখতে হবে না, সংজ্ঞা কি, সহজ ভাষায় বলো, এসব কিচ্ছু না। শুধু মনে রাখবে যে এটা, যে প্রতিটা বিন্দু, ওই গোলকের প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে। এই সমদূরত্বকে আমরা কিন্তু কি বলবো সেটা আর একটু পরে তোমরা বুঝতে পারবে। এবারে দেখো, একটা গোলকের আমি ছবি নিয়ে নিয়েছি। এই ছবিতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করা আছে। প্রথমত থাকে পৃষ্ঠ, যেটা গোলকের বাঁকানো অংশ, অর্থাৎ গোলক যেটা দিয়ে তৈরি, এটাকে আমরা বলবো বক্রতলের ক্ষেত্রফল। কি বলবো? এটা বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের ক্ষেত্রফল বলতে এই পুরোটাকে বোঝায়। ব্যাসার্ধ, একটু আগে বলছিলাম না যে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, এটা হলো স্মল আর, যাকে আমরা ব্যাসার্ধ বলবো, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। তারপর গোলকের মাঝখানে ঠিক বিন্দু। আর ব্যাস, কেন্দ্র দিয়ে এক পাশ থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে আমরা ব্যাস বলি। তাহলে পড়ে নাও, কেন্দ্র কাকে বলে? গোলকের ঠিক মাঝখানের বিন্দু। ব্যাসার্ধ কাকে বলবো? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। আর ব্যাস কাকে বলবো? কেন্দ্র দিয়ে এক পাশ থেকে অন্য পাশের সরলরেখা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আসছি বাস্তব জীবনে গোলকের উদাহরণ। দেখো, আমি একটু আগে বলছিলাম ক্রিকেট বল, ফুটবল, লাড্ডু, যেটা তোমরা মিষ্টি খাও, লাড্ডু, ওটা। আর একটা হলো পৃথিবী, প্রায় গোলকের আকৃতি। এগুলোই কিন্তু আমাদের বাস্তব জীবনের গোলকের উদাহরণ। বাস্তব জীবনের গোলকের উদাহরণ। ঠিক আছে, এবার যদি আসি গুরুত্বপূর্ণ সূত্র, এই গোলক সম্পর্কে যদি আমি গুরুত্বপূর্ণ সূত্রের কথা বলি, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমি একটু আগে বলছিলাম যে এই পার্টটা, যেটা দিয়ে একটা গোলক তৈরি, এই পার্টটা, এই বাইরের পার্টটা, এটাকে বলবো কি বলো? বক্রতলের ক্ষেত্রফল। এটা কি বলি? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। দেখো, পাই, এই যেখানে পাই আছে, এর মান কিন্তু 22/7। আর আর মানে কি, বুঝতেই পেরেছো? একটু আগেই বলছিলাম যে আর হলো ব্যাসার্ধ। আর কি বলো? ব্যাসার্ধ, মন রাখলে। আর আয়তন 4/3πr³। দেখো, আর যদি আর এককে দেওয়া থাকে তাহলে এটা দাঁড়াবে বর্গ একক, এটা দাঁড়াবে বর্গ একক, আর এটা দাঁড়াবে ঘন একক। এটা যদি সেমিতে আসে, এটা আসবে বর্গ সেমি, আর আয়তন আসবে ঘন সেমি। এবার চলো আর একটা জায়গায়, সেটা হলো অর্ধগোল। এতক্ষণ পড়ছিলাম গোলক, অর্থাৎ পুরো গোল অংশ। এবার একটা গোলককে যদি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে এই পার্টটা আর এই পার্টটাকে আমরা কি বলবো? অর্ধগোল। দেখো, প্রতিটি একটি গোলককে যদি তার ব্যাস বরাবর কাটা হয়, তাহলে যে প্রতিটা অংশ পাওয়া যায় তাকে বলা হয় অর্ধগোলক। তাই কি বলা হয়? অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। কি বলে ওটাকে? হেমিস্ফিয়ার। সহজভাবে যদি আমি বলি, একটা বলকে যদি মাঝখান থেকে কাটো, তাহলে যে অর্ধেক অংশটা পাওয়া যায় তাকে অর্ধগোলক বলা হয়। তাহলে অর্ধগোলক আর গোলকের মধ্যে নিশ্চয়ই সবকিছু বোঝা গেছে। শুধু একটু সূত্রের ক্ষেত্রে এখানে আলাদা আছে, নাহলে আর কিচ্ছু না। দেখ, অর্ধগোলকেরও আমি একটা ছবি নিয়ে নিয়েছি। এই ছবিতে প্রত্যেকটা পয়েন্ট আউট দেওয়া আছে বক্র পৃষ্ঠ, অর্থাৎ একটা ধরো একটা বাটি, উল্টোনো বাটি, যেটা দিয়ে তৈরি, যে লোহার পাটটা দিয়ে তৈরি বা যে স্টিলের পাটটা দিয়ে তৈরি, তাকেই তো তুমি বক্রপৃষ্ঠ বলবে। দেখো, তাহলে এই পাটটা, এই যে পাটটা দেখতে পাচ্ছ, এটাই হলো বক্রপৃষ্ঠ, অর্ধগোলকের বাঁকা পৃষ্ঠ বা বক্র অংশ। ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ যেটাই, হেমিস্ফিয়ার বা অর্ধগোলকের ব্যাসার্ধ সেটাই। কেন্দ্র থেকে বক্রপৃষ্ঠের যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, দেখো এখানে কেন্দ্র ও, আর যে কোনো একটা পৃষ্ঠের বিন্দু এ, তাহলে ও এ হলো ব্যাসার্ধ আর। শীর্ষবিন্দু জানার দরকার নেই। কেন্দ্র, অর্ধগোলকের কেন্দ্র
যা ভিত্তিবৃত্তেরও কেন্দ্র। হ্যাঁ, এবার ভিত্তিবৃত্ত, এবার একটা কথা আসি যে গোলকের ক্ষেত্রে পুরোটাই গোল অংশ ছিল, কিন্তু এখানে যেহেতু এটা আমি কেটে দিয়েছি, যদি আমি একটা উল্টো টিকে কল্পনা করি তাহলে বুঝতে পারছো গোলকের কিন্তু একটাই তল ছিল, সেটা হলো বক্রতল, কিন্তু একটা অর্ধগোলকের দুটি তল এসছে, একটা হলো সমতল এখানে দেখো, আর একটা হলো এখানে বক্রতল। ঠিক আছে, এবার এটা ভিত্তিবৃত্ত, অর্থাৎ এইটার উপর ভিত্তি করেই কিন্তু একটা অর্ধগোলক সৃষ্টি হয়েছে। এবার বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এবার বলে রাখি বক্রতলের ক্ষেত্রফল গোলকের কি ছিল 4πr², তাহলে এর অর্ধেক হবে, এটা তো সোজা কথা, কারণ গোলকের অর্ধেক অর্ধগোলক, তাহলে 2πr²। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা একে সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয়। সমগ্র তল মানে কি, পুরো বক্রতলটা তো থাকছে, প্লাস এর নিচে যে সমতল থাকছে। তুমি একটা, যদি আমি একটা বৃত্তের কথা বলি, বৃত্তের একটা কথা বলি আর ব্যাসার্ধে, তাহলে তার ক্ষেত্রফল কি হয় πr², তাহলে এটা 2πr² প্লাস πr², তাহলে 3πr², এটা ঢুকেছে মাথায়। আর আয়তন, গোলকের আয়তন ছিল 4/3πr³, তাহলে আর গোলকের তাহলে আয়তন কি হবে, তার অর্ধেক 2/3πr³। মনে রাখার জন্য মনে রাখবে গোলকের আয়তন এটা হয়, অর্ধগোলকের আয়তন তার অর্ধেক হবে। বাস্তব জীবনে অর্ধেক বল, কমলা লেবুই কিন্তু তোমার অর্ধগোলকের মতো দেখতে হয়, তাই না? এবার আসো, এবার গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আমরা গোলকের ক্ষেত্রে পড়েছিলাম, তুমি এখানে পড়ে নিবে। অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা কার্ভড সারফেস এরিয়া হলো 2πr²। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন তোমাকে বলবে তখন 3πr² বলবে। কি বলবে? 3πr², কারণ বক্র অংশ হচ্ছে 2πr², আর নিচের বৃত্ত πr², আর আয়তন হলো 2/3πr³। একটু মনে রাখার বিষয়, এই কয়েকটা সূত্র যদি তুমি মনে রাখো, আশা করি এখান থেকে কিছু অসুবিধা হবে না। পরবর্তীকালে আমরা যখন এমসিকিউ করবো তখন দেখবে আরো খুব 30 সেকেন্ডে হয়তো একটা উত্তর হবে, যেখানে তুমি একটা এমসিকিউ করতে 2 মিনিট সময় লাগাচ্ছ, আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 10 সেকেন্ডে তার উত্তর করব। তার জন্য তোমাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে আসো, তারপর দেখো আমি কিছু উদাহরণ তুলে নিয়েছি। ব্যাসার্ধ 7 সেমি হলে গোলকের আয়তন। দেখো, গোলকের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আয়তন বের করা খুব সহজ, তাই না? এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করবে। এবার দেখো, তবুও আমি একটু দেখিয়ে দিই। ব্যাসার্ধ 7 সেমি, ব্যাসার্ধ লিখে ফেলি, ব্যাসার্ধ r ইকুয়ালস টু 7 সেমি। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন বাবু কি হবে বলো? গোলকের আয়তন, গোলকের আয়তন যদি সূত্র আমি মনে করি 4/3πr³, তাহলে কিভাবে করবে? 4/3π মানে কত বলো? 22/7, r³ মানে কি 7 হোল কিউব, তাহলে 4/3 ইন্টু 22/7, আর সমান এটা কি দাঁড়ায় বলো? 7 কিউব, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে ফেলো, দিয়ে 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7/3 দিয়ে কিছু একটা সংখ্যা আসবে। এবার তোমরা যদি ক্যালকুলেশন করো কিছু একটা সংখ্যা আসবে, কিন্তু এখানে বলবে স্যার আমি এখানে কি বসাবো, কি একক বসাবো? এটা সেমি আছে, তাহলে এখানে তুমি হয় সেমি কিউব লিখে দাও, বা তুমি বাংলায় লিখতে পারো ঘন সেমি, কারণ এটা আয়তন আছে। এবার পরপর আমি কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, কোশ্চেন গুলা পড়েও শোনাচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে। ওই সূত্রগুলা, যে সূত্রগুলা গুরুত্বপূর্ণ আকারে আমি বলেছি। দেখো, একই জিনিস, ব্যাসার্ধ 7 সেমি, ব্যাসার্ধ 7 সেমি হলে অর্ধগোলকের আয়তন। তাহলে তোমরা গোলকের আয়তন যেটা করছিলে, আর এখানে আয়তন কি হবে? 2/3πr³, খুব সোজা। তারপর দেখো, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো যখন ব্যাসার্ধ 5 সেমি হয়। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে এখানে, মোট পৃষ্ঠতল মানে কি বাবু? 3πr²। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে প্রথমত এটাকে তো বোঝাচ্ছে, প্লাস এটাকেও বোঝাচ্ছে, তাহলে এটা বের করতে পারবে। ব্যাসার্ধ তো 5 আছে, আর এর জায়গায় 5 বসিয়ে দেবে, অঙ্ক শেষ। আর এখানে কিন্তু একক যেহেতু ক্ষেত্রফল বলেছে, তাহলে এখানে যেহেতু সেমি আছে, তাহলে এখানে কি আসবে বলো? বর্গ সেমি আসবে, আর কিছু না, ব্যাস। এরপরে আসো, অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো, মোট সমগ্র তলের ক্ষেত্রফল বের করো যখন ব্যাসার্ধ 5 সেমি, এটা তোমরা নিজেরাই করবে। তারপর আসো, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো যখন ব্যাস 14 সেমি। এইখানে একটা পয়েন্ট আছে, ব্যাস। বাবু এতক্ষণ পর্যন্ত আমরা যত সব সূত্র পড়লাম, এখানে কিন্তু ব্যাস ছিল না।
সর্বদা ছিল ব্যাসার্ধ। তোমরা জানো তো ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান কি? ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2, অর্থাৎ এখানে 14/2 করো, সেই 7 চলে আসবে। তাহলে ব্যাসার্ধ 7 হলে মোট সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কিন্তু গোলক, এটা কিন্তু অর্ধগোলক না, তাহলে এটা 4πr²। কি আসবে? 4πr² বর্গ একক। ঠিক আছে। হ্যাঁ, এবার চলে আসি, আমি কিন্তু অনলাইন ক্লাস শুরু করেছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এখন বিশেষত মাধ্যমিককে নিয়েই আমাদের টার্গেট। কিছুদিন পর তোমাদের একটা কোর্স আসবে, হ্যাঁ, খুবই স্বল্প মূল্যে, সবার কথা মাথায় রেখে খুব স্বল্প মূল্যে একটা কোর্স আসবে, যেখানে তোমাদের বোর্ড এক্সামের জন্য, বিশেষ করে বোর্ড এক্সামের জন্য তোমাদের যে 36 মার্কস আছে, তাই না, 36 মার্কস, অর্থাৎ তোমার ওই যে এমসিকিউ আছে, এসএ কিউ আছে, সত্য মিথ্যা আছে, ট্রু ফলস আছে, এগুলোর উপর লক্ষ্য রেখে বিশেষত এই 36 মার্ককে জোর দিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করছি, যেটা সাধারণত কিছুদিনের মধ্যেই চলে আসবে। আর অনলাইন ক্লাসের জন্য কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে ডাইরেক্ট কলও করতে পারো। হ্যাঁ, খুব ভালো থাকবে, তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। এইভাবে প্রিপারেশন যদি তোমরা করতে থাকো, তাহলে দেখবে যখন মাধ্যমিক পরীক্ষা আসবে তোমাদের ওই এমসিকিউ পার্ট, এসএকিউ পার্ট খুব সহজ লাগবে, আর তোমাদের কনসেপ্টও খুব ক্লিয়ার থাকবে। আজকে থেকে শুরু করতে হবে, কারণ আজকে থেকে শুরু না করলে তোমাদের ধীরে ধীরে ওটা কঠিন মনে হবে, আর কঠিন মনে হলে শেষের দিকে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে।